নির্লজ্জ অশিক্ষিত অপদার্থ সরকারের থেকে আর কি বেশি আশা করা যায়। আবারও একবার 22 লক্ষ ছেলেমেয়ের জীবন নষ্ট হলো সরকারের দ্বারা। প্রথমে 2024 এবং তারপরে 26, এই দুটো বছর পেপার লিক হয়ে গেল। এত কিছু হওয়ার পরেও কিছু লোক আছে যারা অন্ধের মতো এদের সাপোর্ট করে যাচ্ছে। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, 720 নম্বরের এক্সাম শিটের মধ্যে 600 নম্বরের পেপার অ্যান্সার পুরোভাবে লিক হয়ে গেছে, এক্সামের দুদিন আগে। এমনকি অ্যান্সারের যে সিকোয়েন্সগুলো সেম টু সেম ছিল, ওয়ার্ড বাই ওয়ার্ড। 20,000 থেকে 2 লক্ষ টাকায় বিক্রি হচ্ছিল এই ডাক্তার হওয়ার স্বপ্ন। 45 জন গ্রেপ্তার হয়েছে এবং মামলা সিবিআই ইডির হাতে ইতিমধ্যে চলে গেছে। 2024-এও ঠিক এমনই ঘটনা ঘটে, যেখানে চেলাচামুন্ডারা তো গ্রেপ্তার হয়, মাস্টার মাইন্ডরা ঠিক উড়ে বেরোয়। নিট পেপার চক্রান্ত মামলায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একজন বিজেপির কর্মী, যার নাম দীনেশ বিবাল। দীনেশ বিবাল বড় বড় নেতামন্ত্রীদের সঙ্গে যোগাযোগ ছিল এবং অনেকবার তাকে এডুকেশন মিনিস্টারের সাথে বৈঠকে দেখা গেছে। 30 লক্ষ টাকা দিয়ে তিনি চিট পেপার পত্র কিনেছিলেন এবং লক্ষ লক্ষ কোটি টাকায় তাকে আবার বিক্রি করেন। কি এমন কারণ একটা এক্সাম মোদী সরকার ঠিকঠাকভাবে করাতে পারছে না? বিগত 10 বছরে 79টা পেপার লিক হয়েছে, যার মধ্যে 4টে নিটের, এবং তাদের 48টি বার রিটেস্ট এক্সাম দিতে হয়েছে। কি এমন কারণ পেপার লিক মাফিয়াদের সাহস দিনের পর দিন বেড়েই উঠেছে? বিজেপি সরকার থেকে তাদের মূলধন, যোগান, বুদ্ধি, সাপোর্ট, সাহস তারা কি এসব পাচ্ছে? এখন তো ধীরে ধীরে প্রশ্ন উঠছেই সবার মনে। লাস্ট টাইম 2024-এ নিট এক্সামের যখন পেপার লিক হয়, সেই সময় জেনারেল ডিরেক্টরকে সাজা না দিয়ে আশেপাশের মহল ঠান্ডা হওয়ার পরে কোনো এক রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি বানিয়ে বসিয়ে দেওয়া হয়। দিস ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। আর আমাদের প্রাইম মিনিস্টার বর্তমানে গুজরাটের প্রচারে বিভিন্ন রকমের কাজ করছে। ধন্যবাদ। জয় হিন্দ।